নমস্কার, দেখছেন কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা নিয়ে আমি সুদীপ্ত রয়েছি আপনাদের সঙ্গে। আর গুড মর্নিং কলকাতায় সুদীপ্তর সঙ্গে রয়েছে আমি অভিক। চিকিৎসার জন্য সংগঠন থেকে ছোট্ট বিরতি নিচ্ছেন অভিষেক। কেন্দ্রের আবাস বঞ্চনায় ক্ষুব্ধ মানুষ। 31শে ডিসেম্বরের মধ্যে পদক্ষেপে বদ্ধপরিকর, পোস্ট তৃণমূল সেনাপতি। দাউ দাউ জ্বলছে বহুতল, ভেতরে আটকে বহু মানুষ। আর্তের চিৎকার, যাঁদের বেশিরভাগই ফ্ল্যাশব্যাকে 2023। গত বছর এই সময় বাংলায় ঝড় তুলেছিল অভিষেকের নবজোয়ার কর্মসূচি। কোচবিহারের দিনহাটা থেকে দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপে 4,500 কিলোমিটারের বেশি লম্বা সফর, জনসভা, বিশেষ কর্মসূচি, রোড শো, রাতের অধিবেশন এবং প্রার্থী বাছাইয়ের ভোটাভুটির কর্মসূচি। লক্ষ্য ছিল পঞ্চায়েত ভোট। 100 দিনের টাকা থেকে আবাসে বাড়ি না পাওয়া, দীর্ঘ যাত্রাপথে উঠে আসে বাংলার অভাব অভিযোগের কথা। বাংলা বঞ্চনার ইস্যুকে হাতিয়ার করেই কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপায় তৃণমূল কংগ্রেস। লোকসভা ভোটেও তৃণমূলের অন্যতম হাতিয়ার হয় বাংলার বঞ্চনা। বাংলার 1,64,000 প্রাপ্য পাওনা, 1,64,000 কোটি টাকা আপনারা গায়ে জোরে আটকে রেখেছেন। গরিব মানুষের টাকা ছেড়ে দিন। অভিষেক বন্দ্যোপাধ্যায় 24 ঘন্টার মধ্যে তৃণমূলের হয়ে ভোট চাইতে যাবে না, রাজনীতি থেকে অবসর নেবে, কথা দিলাম। 2 নম্বর, গরিব মানুষের বাড়ির টাকা যেটা আপনারা আটকে রেখেছেন, 1 মাসের মধ্যে সে টাকা ছেড়ে দিন। আমি রাজনীতি করব না, ছেড়ে দেবো। একটানা প্রচার, রোড শো, জনসংযোগ। লোকসভা ভোটে ভালো ফল করেছে তৃণমূল, এমনকি কয়েকটি আসনে খুব কম ব্যবধানে জয় পেয়েছে বিজেপি। লোকসভা ভোটের পর এবার ছোট্ট এক বিরতি নিচ্ছেন অভিষেক। সমাজ মাধ্যমে সে কথা জানিয়েছেন। কি লিখেছেন তিনি পোস্টে? অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। চিকিৎসার জন্য আমি সংগঠন থেকে সংক্ষিপ্ত বিরতি নেব। এই সময় সাধারণ মানুষের চাহিদা কি তা আরও ভালোভাবে অনুধাবনের সুযোগ আমার কাছে রয়েছে। কেন্দ্র রাজ্য সংঘাতে বাংলার মানুষ তাঁদের আবাসের অধিকার থেকে বঞ্চিত। তৃণমূল প্রতিশ্রুতিবদ্ধ 31শে ডিসেম্বরের মধ্যে তা পূরণ করা হবে। আমি বিশ্বাস করি রাজ্য সরকার দ্রুত এবং ভালোভাবে মানুষের সমস্যার সমাধান করবে। মানুষ যাতে ন্যায় বিচার পায় তা নিশ্চিত করবে। 24-এর লোকসভা ভোটে তৃণমূলের ভালো ফলের জন্য বাংলার মানুষকে কৃতজ্ঞতা জানিয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতায় এখন সময় বিরতির। অন্যান্য খবর নিয়ে ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। প্রাথমিক নিয়োগ মামলায় ইডি আধিকারিকদের এক অংশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। ইডির কয়েকজন অফিসারের কাজে অনীহা আছে, তাদের সতর্ক হতে বলুন। ভুলে যাবেন না আদালতের নজরদারিতে তদন্ত চলছে। এবং ইডির আইনজীবীর উদ্দেশ্যে বলেন বিচারপতি অমৃতা সিনহা। বিচারপতি অমৃতা সিনহা প্রশ্ন করেন, লিপস অ্যান্ড বাউন্স এবং তাদের ডিরেক্টরদের বাজেয়াপ্ত সম্পত্তির আর্থিক মূল্য অত্যন্ত কম টাকার উৎস কি? আপনারা কি সেখানে পৌঁছেছেন? ইডি ও সিবিআই আইনজীবী ধীরাজ দ্বিবেদী বলেন, সেটা সিবিআই এর রিপোর্ট থেকে পাওয়া যাবে। বিচারপতি অমৃতা সিনহা বলেন, আপনাদের রিপোর্ট দেখে বোঝা যাচ্ছে সংস্থার কোনো আয়ের উৎস নেই, টাকা অন্য কোথাও থেকে আসছে। ইডি ও সিবিআই এর আইনজীবী ধীরাজ দ্বিবেদী বলেন, মঙ্গলবারই প্রায় 13.5 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। বিচারপতি অমৃতা সিনহা বলেন, তদন্তের অগ্রগতি না দেখাতে পারলে অভিযুক্তরা তো জামিন পেয়ে যাবে। চার্জ গঠনের বিষয়ে কি ভাবছেন? ইডি ও সিবিআই এর আইনজীবী ধীরাজ দ্বিবেদী বলেন, এখনো চূড়ান্ত চার্জশিট দাখিল হয়নি। বিচারপতি অমৃতা সিনহার বক্তব্য, যেভাবে আপনারা এগোচ্ছেন তাতে সময় লাগবে, কবে তদন্ত শেষ হবে তা বুঝতে পারছি না। ইডি ও সিবিআই এর আইনজীবী ধীরাজ দ্বিবেদী এবার বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশের কারণে মানিক ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করতে পারছি না। সুপ্রিম কোর্ট তাকে রক্ষা কবচ দিয়েছে, এই কারণে তদন্তে বিলম্ব হচ্ছে। আমরা আশাবাদী আরও কিছুটা সময় দেওয়া হোক। বিচারপতি অমৃতা সিনহা বলেন, আমি খবর পাচ্ছি যে ইডির বেশ কয়েকজন আধিকারিক গা ছাড়া মনোভাব দেখাচ্ছেন। আদালতের নজরদারিতে তদন্ত হচ্ছে। কাকে জিজ্ঞাসাবাদ করা হবে, কাকে হবে না, কেন হবে না, এই সমস্ত নিশ্চিত তথ্য আমি পাচ্ছি। ইডির আধিকারিকদের সতর্ক থাকতে বলুন। 30শে জুলাই পরবর্তী শুনানি। কলকাতা টিভি।
আরও বিপাকে তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী, তার বিরুদ্ধে এবার আদালতে মামলা রেস্তোরাঁ মালিকের। রেস্তোরাঁ মালিক এবং তার পরিবারকে হুমকির অভিযোগ, নিরাপত্তা এবং তদন্তের আর্জিতে হাইকোর্টে আবেদন। গত শুক্রবার শুটিং নিয়ে গাড়ি পার্কিং নিয়ে এক রেস্তোরাঁর মালিকের সঙ্গে বচসা বাঁধে সোহম চক্রবর্তীর। রেস্তোরাঁর মালিককে মারধর, সোহমের দাদাগিরি, জল গড়ালো আদালতে। সোহম ও রেস্তোরাঁ মালিক সংঘাতের জল গড়ালো হাইকোর্টে। সোহমের বিরুদ্ধে এবার আদালতে মামলা করলেন নিউটাউন রেস্তোরাঁর মালিক আনিসুল আলম। কেন আদালতে, ঠিক কি হয়েছিল সেদিন রেস্তোরাঁয়? রেস্তোরাঁ মালিকের অভিযোগ, গত শুক্রবার সন্ধে নিউটাউনের এক রেস্তোরাঁর একটি ফ্লোরে শুটিং করছিলেন সোহম। শুটিংয়ের সময় রেস্তোরাঁর সামনে গাড়ি রাখা নিয়ে সোহমের নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বচসা। পার্কিং খালি করতে বললে সোহমের নিরাপত্তা রক্ষীরা রেস্তোরাঁর মালিকের ওপর চড়াও হন। সোহম ও রেস্তোরাঁর মালিককে মারধর করেন। সিসিটিভির ফুটেজে সেই ঘটনা ধরা পড়ে। বচসার মুহূর্তের ছবি প্রকাশ্যে আসতেই শোরগোল, শুরু হয় রাজনৈতিক তরজা। কারণ অভিনেতা ছাড়াও সোহম চক্রবর্তী একজন জনপ্রতিনিধিও। তিনি হুগলির চণ্ডীপুরের বিধায়ক। যদিও সোহমের দাবি, রেস্তোরাঁ মালিক অভদ্র ব্যবহার শুরু করেন। বিধায়ক এবং তার দেহরক্ষীর সঙ্গে দুর্ব্যবহার করা হয়, এমনকি দেহরক্ষীর গায়ে হাতও তোলা হয়। ওই দিনই তৃণমূলের সর্বভারতীয় সম্পাদকের পোস্টে দেখা যায় ইঙ্গিতপূর্ণ বার্তা। অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, জয় নম্র ও বিনয়ী হতে শেখায়। জনগণ আমাদের প্রতি যে আস্থা রেখেছেন তাতে ভরসা রাখুন। জনগণের আস্থাকে সম্মান জানান। নির্বাচিত জনপ্রতিনিধিরা জনগণের আদেশের কাছে ঋণী। জনপ্রতিনিধিদের উচিত আরও দায়িত্বশীলভাবে কাজ করা। যদিও রেস্তোরাঁ কাণ্ডে সোহমের পাশে দাঁড়িয়েছেন রাজনৈতিক মহলের একাংশ, তবে সোহমের বিরুদ্ধে দেবের মন্তব্য নিয়েও শুরু হয়েছে তরজা। ঘটনার 4 দিন পর বুধবার সোহমের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেন রেস্তোরাঁর মালিক আনিসুল। তার অভিযোগ, তাঁকে এবং তার পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে। নিরাপত্তা ও তদন্তের আর্জিতে হাইকোর্টে আবেদন। মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা আজ এই পর্যন্তই। অন্যান্য খবরের জন্য নজর থাক কলকাতা টিভিতে। রাত দিন 7 দিন।